আপনার এই যে গাড়ির ইঞ্জিনটা স্টার্ট হয়েছে। আমি যদি ড্রাইভিং লাইসেন্স সরিয়ে ফেলি তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে ড্রাইভিং লাইসেন্স কারণে সরিয়ে ফেলার কারণে আপনার গাড়ির ইঞ্জিনটা অফ হয়ে গেছে। এখানে আমরা ড্রাইভিং লাইসেন্সে একটা চিপ ব্যবহার করেছি। চিপটা আপনার মূলত আপনি যে ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন সেখানে আপনার একটা লার্নার নং দেওয়া থাকে। ওই নাম্বার মধ্যে এখানে চিপের মধ্যে একটা কোডিং করা থাকে। কোডিং করার পরে আপনার এটা নিজস্ব ড্রাইভিং লাইসেন্স শুধুমাত্র আপনার নিজের গাড়িতে ব্যবহার করা যাবে। অন্য কোনো গাড়িতে যদি আপনি ব্যবহার করেন তাহলে সেটা আপনার হবে না। আর আরেকটি ব্যাপার হচ্ছে আপনার দুইটা জিনিস একসাথে ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি মনে করতেছেন যে আপনি শুধুমাত্র হেলমেট ব্যবহার করে গাড়ি চালাবেন, সেটা আপনার হবে না। আপনাকে হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্স দুইটাই ব্যবহার করতে হবে। যেমন এখানে যদি আমি ড্রাইভিং লাইসেন্স শুধুমাত্র শো করি তাহলে আমাদের গাড়ির ইঞ্জিন কিন্তু স্টার্ট হচ্ছে না। কিন্তু এখন যদি আমি হেলমেট পরিধান করে তারপর যদি ড্রাইভিং লাইসেন্স শো করি তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের গাড়ির ইঞ্জিনটি স্টার্ট হয়েছে। এই যে এখানে আমি গাড়ির ড্রাইভিং লাইসেন্স শো করছে এবং সেইখানে হেলমেট পরিধান করে লকটা সিকিউর করছে। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ির ইঞ্জিনটা স্টার্ট হয়ে গেছে। আবার যদি শুধুমাত্র জাতীয় পর্যায়ে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প উপস্থাপন উপলক্ষে ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত। কাপাসিয়া, গাজীপুর প্রতিনিধি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এডুকেশনাল এক্সেলেন্স সাপোর্ট স্কিমের আওতায় জাতীয় পর্যায়ে স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন শোকেসিং প্রোগ্রামে অংশগ্রহণ উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার হাইলজোড় ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে স্টার্টআপ প্রজেক্ট ইন্টেলিজেন্ট ড্রাইভিং মনিটরিং সিস্টেম শীর্ষক উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন উপলক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৭ জুলাই ২০২৬ বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ডাক্তার তামান্না তাসনিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল্লাহ আজাদ। সেমিনারে শিক্ষার্থী, শিক্ষক ও প্রকল্প প্রস্তুতকারী দল তাদের উদ্ভাবিত ইন্টেলিজেন্ট ড্রাইভিং মনিটরিং সিস্টেমের বিভিন্ন দিক, কার্যকারিতা এবং সড়ক নিরাপত্তায় এর সম্ভাব্য ভূমিকা তুলে ধরেন। খুবে বিজ্ঞানী আলামিন ১০ম শ্রেণীর বিজ্ঞান শাখার ছাত্র, তার সাথে সহযোগী খুদে বিজ্ঞানী আয়েশা সিদ্দিকা, মারিয়া তাবাসসুম মুন একই শাখার ছাত্র, সহযোগী শিক্ষক মোহাম্মদ ফাতাহার হোসেন ও মোহাম্মদ জুয়েল রানা বিজ্ঞান শাখা। খুদে বিজ্ঞানীদের উদ্দেশ্য করে বক্তারা বলেন, এ ধরনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণা মনস্কতা এবং প্রযুক্তি নির্ভর দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধান অতিথি ডাক্তার তামান্না তাসনিম শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান প্রজন্মের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগী স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জাতীয় পর্যায়ে অংশগ্রহণকারী প্রকল্প দলের সফলতা কামনা করেন। অনুষ্ঠানটি আয়োজন করে প্রকল্প প্রস্তুতকারী দল। অনুষ্ঠানে মেধা, বিজ্ঞান, উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনে আরও সম্পৃক্ত হবার আহ্বান জানানো হয়। মোহাম্মদ হাবিবুর রহমান, কাপাসিয়া ইউনিয়ন। যেটা উপজেলা পর্যায় থেকে প্রথম স্থান অধিকার করে, জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে, জাতীয় পর্যায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সম্মুখে উপস্থাপন করার সৌভাগ্য অর্জন হয়েছে। সেটার নেপথ্যের যে কারিগর, আমাদের যে অনুপ্রেরণাদাতা, সবসময় উৎসাহ দিয়েছেন এবং আমাকে নির্দেশনা দিয়েছেন আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, তার নির্দেশনায় আমরা স্টার্টআপ প্রোগ্রামটা আনুষ্ঠানিকভাবে এবং কি উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজন করেছিলাম। এবং কি যখন এটা উপজেলা পর্যায় থেকে স্যারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলা পর্যায়ে যায়, তো জেলা পর্যায়ে যদি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, স্যার নিজে সেখানে উপস্থিত ছিলেন এবং স্যারের উপস্থিতিতে আন্তরিকতায় আমাদের প্রজেক্ট যারা উপস্থাপন করেছে তাদের নিরলস পরিশ্রমে সুন্দর উপস্থাপনায় পরবর্তীতে সেটি জাতীয় পর্যায়ের জন্য মনোনীত হয়। হেলমেটের
দুইটা লক আছে, এই লকটা লাগলে হেলমেটটা প্রপার লক হয়, সেটা লক করে রেখেছি। ড্রাইভিং লাইসেন্স আর হেলমেট দুটো একসাথে কাজ করতেছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখানে হেলমেট পরিধান করার পরে সিকিউর করার পরে আপনার এখানে ড্রাইভিং লাইসেন্সটা শো করার পরে আপনার এখানে মিটারটা চালু হয়েছিল। অর্থাৎ এখানে আপনার দুইটা আগে শো করতে হবে, অর্থাৎ এটা একটা ভিলেজ ব্যবস্থা। এখানে চাবির কোনো কাজ নাই, এখানে আমরা শুধুমাত্র হেলমেট এবং ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে আমরা আমাদের গাড়িটাকে চালাবো। এক্ষেত্রে আমরা নিজস্ব যে ড্রাইভিং লাইসেন্স থাকবে সেইটা আপনার নিজেকেই শো করতে হবে, আপনি অন্য কারোটা ব্যবহার করতে পারবেন না। এখানে একটা লার্নার নম্বর এখানে কোডিং করা আছে জিমের মধ্যে, যেটা অনুযায়ী এখানে আমাদের মিটারটা চালু হয়েছে। এবং এখানে হেলমেটটা পরার পরে এখানে একটা প্রেশার সেন্সর লাগানো আছে হেলমেটের ভিতরে, সেটা আপনার চাপ পাওয়ার পরে ওইখান থেকে আপনার একটা আন্তঃসংযুক্ত আছে হেলমেট বাইকের ইঞ্জিনের সাথে, সেটা আপনার এখানে আসছে। তারপর আপনার এখানে বাইকের ইঞ্জিনটা স্টার্ট হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সংযোগ দেওয়ার পরে আপনার বাইকের ইঞ্জিন স্টার্ট হয়েছে। অর্থাৎ সর্বক্ষণ আপনাকে হেলমেট পরিধান করে থাকতে হবে। আপনি যদি হেলমেট খুলে ফেলেন তাহলে আপনার বাইকের ইঞ্জিন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আরে আমার এখানে স্কুলের বাচ্চা মেয়েরা আমাকে ফোন দিছিল। কে ফোন দিছিল আমাকে বলো তো, একজন হাত তোলো। ফোন দিছিলাম, দুজন ফোন দিছিল। সারা এর আগে ফরিদপুর থেকে আসছিলাম, খালি বলতাম ওখানকার কথা, খুব মনে পড়তো ওখানকার কথা। এখন খালি মনে হয় মন্ত্রণালয়ে আসতে এখানকার কথা বলবো, কাবাসিয়া তাই না, এটা বলবো আর কি। তো যাই হোক, তোমরা আমার মনের মধ্যে থাকবা, সবসময় সারা জীবন থাকবা ইনশাল্লাহ, অবশ্যই থাকবা। আর গতকাল তোমরা জানো যে আমরা উপজেলা থেকে কিছু খেলার সামগ্রী দিয়েছি। আর আমরা জানো যে আমরা এখানে যারা মেয়েরা যারা আছো, আমরা স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন দিয়েছি। শোনো, এইসব বিষয় কিন্তু এখন মানে পার্সোনাল হাইজিন, এটা কিন্তু লজ্জার কোনো বিষয় না, এটা মাথায় রাখবা। এটা সুস্থতার বিষয়। আমি নিজে একজন MBBS ডাক্তার, তোমরা সবসময় এই ব্যাপারে সচেতন থাকবা। তোমাদের এই পার্সোনাল হাইজিনের সচেতনতার জন্য আমরা তোমাদের স্কুলে বিনামূল্যে একটা ভেন্ডিং মেশিন দিয়েছি। এটা কারেন্ট দিয়ে পরিচালিত হয়, যাতে মেয়েদের একটু সহযোগিতা হয়। ঠিক আছে, তোমরা যেটুকু প্রয়োজন তার বেশি নেওয়া না কখনো। এটুকু তোমাদের নীতি নৈতিকতা, এথিক্যাল একটা ব্যাপার। হ্যাঁ, প্রথম পর্যায়ে মাত্র 4টা স্কুল আমরা দিয়েছি, পাইলট স্কুল, রাউতকোনা, ঘাটুটিয়া, চালা এবং ইউনিয়ন উচ্চ বিদ্যালয়। আমার নিয়ম ছিল যে আমি যদি থাকতাম ইনশাল্লাহ সব স্কুলে দিতাম আর কি। তো যেহেতু চলে যাচ্ছি ইনশাল্লাহ সমস্যা নাই, সেটাও যদি সচিব সাইকেল একটা ফান্ডিং যদি নেওয়া যায় সব স্কুলগুলোর জন্য, সেটাও চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আল্লাহ ভরসা, সাথেই আছি, সাথেই থাকবো ইনশাল্লাহ। আর যদি কোনো সমস্যা মনে করো যে কোনো বিষয়ে, সচিবালয় যে কোনো মিনিস্ট্রি রিলেটেড শিক্ষকরা যদি মনে করেন যে কোনো সমস্যা, আমি যে অনেক ক্ষমতাশালী ক্ষমতাধর তা না, কিন্তু যেহেতু আমি ওখানে আছি, আমি আপনারা মনে করেন যে আপনাদের একজন লোক ওখানে আছে, শিক্ষা মন্ত্রণালয় ছাড়া যে কোনো মন্ত্রণালয় যদি কোনো ন্যায়সঙ্গত বাইক নিয়ে বের হয়েছি কিন্তু হেলমেটটা পরে নাই। পরে বাইক রাইড করার সময় মানে টার্নিংয়ের সময় একটা ডিশের লাইন বৈদ্যুতিক তার গলায় পেঁচকে পরে তো মারা গেছে। তারপর দেখলাম তার বডিতে কোনো আঘাত নেই, শুধু গলায় একটু টান লাগছে, ওর কারণে মারা গেছে। তারপর ভাবলাম যে হেলমেট ইউজ না করে যাতে বাইক না রাইড করা যায় এমন একটা জিনিস বানানোর জন্য। পরে দেখতে একটু রিসার্চ করার পরে আমি এটা পাইলাম, পরে এটা বানাইছি। এটা কিভাবে কাজ করে, কিভাবে তোমার কাজ করে? এটা বাইকে একটা সেন্সর থাকে আর হেলমেটে একটা সেন্সর। এটা হচ্ছে মাথার ভিতরে যে প্রেশারটা পড়তেছে, মানে অল্প প্রেশারটা হেলমেটে লাই, পরে এখান থেকে একটা সেন্সর ওপেন হয়। আর এই যে এখানে দুইটা লক করলে একটা সেন্সর অন হয়, পরে এই দুইটার মাধ্যমে বাইকে একটা সিগন্যাল যায়, তারপর বাইক অন হয়। আর এখানে একটা ড্রাইভিং লাইসেন্সের কার্ড আছে, ওইটা শো করলে পরে মিটারটা অন হয়। মূলত এই প্রজেক্টটা তৈরি করার চিন্তাটা আসছে মূলত আমাদের কাপাসিয়া বিগত কুরবানি ঈদের পরে যে সকল সড়ক দুর্ঘটনা হয়েছে, তার মধ্যে দেখতে পেয়েছি যে আমরা যে হেলমেট পরিধান না করে তারা বাইক চালাইছে এবং তারপর ফলশ্রুতি হয়েছে কি তারা দুর্ঘটনার শিকার হয়ে তারা মারা গেছে, অধিকাংশই মৃত্যুবরণ করছে। তো আমাদের মনে এই ঘটনাগুলো অনেক দাগ কেটে গেছে। তো আমরা চিন্তা করছি যে বাংলাদেশে তো অহরহ এই ঘটনাগুলো ঘটে থাকে, তো আমরা এই ঘটনা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কী করতে পারি। তো আমরা শিক্ষার্থীরা এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা করছি। তো এর পরবর্তীতে কী হয়েছে, আমাদের সহপাঠী আলামিন সে বলছে যে এটা আমরা এইভাবে করতে পারি। তো আমরা আমাদের
আমাদের শিক্ষকদেরকে আমরা বলছি যে আমরা এটা যদি এই প্রকল্পটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে আমরা আশা করি যে আমাদের এই সমস্যাগুলো থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। তো আমাদের শিক্ষকদের তত্ত্বাবধানে আমরা আমাদের এই প্রকল্পটি তৈরি করেছি। তৈরি করার পরবর্তীতে আমরা জানতে পেরেছি যে আমাদের একটি উপজেলা পর্যায়ে একটি স্টার্ট আপ ইনোভেটিভ আইডিয়া এবং সায়েন্স প্রজেক্টে একটি অনুষ্ঠান হতে যাচ্ছে। তো আমরা আমাদের প্রকল্পটি সেখানে উপস্থাপন করেছি। তো সেখান থেকে আমরা প্রথম স্থান অধিকার করার পরে আমরা জেলা পর্যায়ে গিয়েছি। সেখানেও আমরা আমাদের চেষ্টা করেছি আমাদের প্রকল্পটিকে যথাসম্ভব ভালোভাবে উপস্থাপন করার জন্য এবং আমাদের ডিসি মহোদয় আমাদের প্রকল্পটিকে দেখতে পেয়ে অনেক প্রশংসা করেছেন এবং সেখানে আমরা আমাদের প্রথম স্থান অধিকার করে আমরা জাতীয় পর্যায়ে গিয়েছি। জাতীয় পর্যায়ে যাওয়ার পরে পরবর্তীতে আমাদের সেখানে স্টল প্রদর্শন করতে এসেছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মহোদয়। তিনি এসে আমাদের স্টল প্রদর্শন করে আমাদের এই প্রকল্পটি নিয়ে অনেক প্রশংসা করেছেন এবং অনেক আশা ব্যক্ত করেছেন। তিনি বলেছেন যে আমাদের এই প্রকল্পটি ভবিষ্যৎ বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং আমাদের এই প্রকল্পটি জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়া এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা এবং সকল দেশের জনগণের দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে এটাই আমাদের একটা মূল জার্নি ছিল। মূল কথা হচ্ছে আমরা অনেক কষ্ট করে আমাদের এই প্রজেক্টটা তৈরি করেছি। আমরা চাই যে আমাদের প্রজেক্টটি দেশ জনগণ সকলে তাদের কাছে পৌঁছে যাক, তারা সকলে এটা ব্যবহার করতে পারুক এবং সকলে উপকৃত হোক। আমরা চাই এটা সকলে যাতে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের বাচ্চারা সত্যিকার অর্থে প্রত্যন্ত অঞ্চলের বাচ্চারা অনেক মেধাবী এবং বর্তমান সরকার যেভাবে এই মেধাটাকে মানে প্রণোদনা দেওয়ার বা একটা ফ্যাক্টরাইজ করার পৃষ্ঠপোষকতা করার যে পদক্ষেপ এটারই পরিপ্রেক্ষিতে তারই ধারাবাহিকতায় আমাদের এই গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত গ্রামের একটা স্কুলে আমার 3টে বাচ্চা এবং হচ্ছে যে আমাদের শিক্ষকদের সহযোগিতায় আমরা একটি প্রজেক্ট আমরা জাতীয় পর্যায়ে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। প্রজেক্টটি খুবই সুন্দর, খুবই সময় উপযোগী এবং খুবই প্রয়োজনীয় বলে আমার ধারণা। আপনারা জানেন যে আমাদের দেশে সড়ক দুর্ঘটনার পরিমাণটা দিনে দিনে বেড়ে যাচ্ছে এবং সড়ক দুর্ঘটনায় আসলে যে লস হয় একটা পরিবারে সেটা আসলে হিসেবে প্রকাশ করার মতো। আমাদের বাচ্চারা এই ছোটো ছোটো বাচ্চারা আমাদের মেধাবী বাচ্চারা এমন একটি প্রযুক্তি উদ্ভাবন করেছে যাতে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালুই না হয় এবং ড্রাইভিং লাইসেন্স যার ড্রাইভিং লাইসেন্স যেন সেই ব্যবহার করতে পারে, অন্য কেউ আমরা কিছু সময় দেখি যে ছোটরা বড়দের গাড়ি ব্যবহার করে। ওরা এমন একটা প্রযুক্তি চালু করেছে যাতে নিজস্ব ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোনো মোটরসাইকেল স্টার্টই না হয় এবং হেলমেট পরীক্ষা ছাড়াও মোটরসাইকেল স্টার্ট না হয়। আমার মনে হয় নিঃসন্দেহ এটা একটা খুবই প্রশংসনীয় কাজ। তো আপনারা জানেন যে আমাদের বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এই প্রজেক্ট অত্যন্ত পছন্দ করেছে। এছাড়া আমি সাংবাদিকদের মাধ্যমে আমি চাই সারা বাংলাদেশের সবার কাছে এই প্রজেক্টের খবরটি পৌঁছে যাক এবং আমাদের বাচ্চাদের আমরা যাতে আরও পৃষ্ঠপোষকতা করতে পারি, এই প্রজেক্টের জন্য পাইলটের ভিত্তিতে ব্যাসিস্টেন্ট আমরা শুরু করতে পারি এবং ধীরে ধীরে যেন আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি। গাড়ি ইঞ্জিন স্টার্ট হয়েছে। এখন আপনি যদি দেখুন একটা সরাই ফেলেন তাহলে আপনার গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। এই যে আমি ড্রাইভিং ইঞ্জিন সরাই ফেলছি, গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। আবার আমি যদি এখানে হেলমেট যদি সরাই ফেলি তাহলে আমাদের আবার গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাবে। অর্থাৎ হেলমেট এই যে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। আপনার একসাথে দুইটা ইউজ করা লাগবে। আপনি যদি চিন্তা করেন যে একটা ইউজ করবেন অন্যটা ইউজ করবেন না, তাহলে আমাদের প্রকল্প আপনার জন্য আপনাকে দুইটা ইউজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমানের একেবারে ব্যক্তিগত উদ্যোগে তার যে ইনোভেটিভ আইডিয়া তার থেকে তিনি একটি প্রকল্প চালু করেছেন, যার মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে উদ্ভাবনী চিন্তাধারা, উদ্ভাবনী প্রযুক্তি যাতে বের হয়ে আসে এজন্য তিনি একটি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন। আমরা কাপাসিয়া উপজেলায় 12টি দল অংশগ্রহণ করেছিলাম। তার মধ্য থেকে ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোর প্রথম স্থান অধিকার করে জেলা পর্যায়ে প্রতিযোগিতা যায়। সেখানে 5টি উপজেলা থেকে 5টি দল আসে। তার মধ্য থেকে ইউনিয়ন উচ্চ বিদ্যালয় হাইলজোর গাজীপুর জেলা থেকে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করার সুযোগ পায়। এর পেছনেই আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব তামান্না তাসনিম তার যে অনুপ্রেরণা, তার যে উৎসাহ সেটি কাজ করেছে নিঃসন্দেহে। এই টিমটাতে 3জন শিক্ষার্থী এবং 2জন শিক্ষক তারা নিরলসভাবে পরিশ্রম করে একটা প্রজেক্ট উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে আমাদের দেশের সবচেয়ে বড় যে অ্যাকিউট যে প্রবলেম সেটি হচ্ছে হেলমেট ছাড়া গাড়ি চালানোর একটা প্রবণতা, লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর প্রবণতা। এই দুটাকে কীভাবে রোধ করে মৃত্যুর হার কমিয়ে আনা যায়, মৃত্যু ঝুঁকি কমানো যায়, এই চিন্তা ভাবনা থেকে আমাদের একটি উদ্ভাবনী প্রকল্প
আবিষ্কার করেছে আমাদের খুদে বিজ্ঞানী আলামিন, দশম শ্রেণীর শিক্ষার্থী। তার সহযোগিতায় ছিল তারিশ শ্রেণীর ফারিয়া তাবাসসুম মুন এবং আয়েশা সিদ্দিকা সারা। সহযোগিতায় ছিলেন দুজন শিক্ষক, জনাব ফাতার হোসেন এবং জনাব জুয়েল রানা। আমি এই প্রকল্পটি জাতীয় পর্যায়ে যেন কার্যকর করা যায়, জাতীয় পর্যায়ে যেন বাস্তবায়ন করা যায়, এই জন্য সকলের সুদৃষ্টি সহযোগিতা কামনা করছি। আমি এলাকাবাসী হিসাবে আমি এটা বড় একটা অর্জন, আমার এই তরুণ প্রজন্মের ছাত্রছাত্রীদের প্রচুর বড় একটা অর্জন। সেই অর্জন আপনাদের মাধ্যমে দেশবাসী জানুক এবং এই প্রজেক্ট যাতে উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।